তো ক্লাস 10 সকল ছাত্রছাত্রীকে নিউজ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা যারা ক্লাস 10 পড়ছো, অনেকই স্টুডেন্ট রয়েছে যারা ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটি একদম পছন্দ করে না। তারা মনে করে যে আমার তো এই সাবজেক্টটা মাথায় ঢোকে না, আমি এই সাবজেক্টে পাস করব কিভাবে, আমি হয়তো এই সাবজেক্টে ফেল করে যাব। তো তোমাদের এই সমস্যা দূর করার জন্য আমি তোমাদের পরীক্ষার আগেই তোমাদের জন্য একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। তোমরা এই প্রশ্নপত্রে যে কটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়ে যাও। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে এই প্রশ্নগুলোর মধ্যে অনেক প্রশ্নই কমন আসবে এবং তোমাদের সেকেন্ড ইউনিট এক্সামটা একটি ভালো এক্সামে পরিণত হবে এবং ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা তোমাদের নিয়ে যে একটি ভয় ছিল সেই ভয়টা দূর হয়ে যাবে। তো এখানের প্রতিটি প্রশ্ন তোমরা দেখে নাও, তোমাদের পরীক্ষায় ঠিক যেমনটি প্রশ্ন আসবে ঠিক তেমনটিভাবেই এখানে প্রশ্নগুলো সাজানো। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে তোমাদের 7টি এমসিকিউ থাকবে। প্রথম প্রশ্ন, অবতল দর্পণের প্রতিবিম্ব অসৎ। 2, কোনো গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য হলে বিক্রতা ব্যাসার্ধ হবে 2f। 3, আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা কটি? 18টি। 4, একটি সমযোজী যৌগের উদাহরণ CH4 বা মিথেন। 5, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হলো CFC বা ক্লোরোফ্লুরোকার্বন। 6, চার্লসের সূত্রের ধ্রুবক হলো চাপ। 7, লেন্সের মুখ্য প্রকাশ 2টি। এরপর তোমাদের 9টি এসএকিউ থাকবে। 1, অবতল দর্পণের 2টি ব্যবহার লেখো। 2, অভিসারী লেন্স কোনটি? 3, অন্ধবিন্দু কী অথবা পীতবিন্দু কী? 4, নোবেল গ্যাস কাকে বলে? 5, বায়ুমণ্ডলের কোন স্তর উচ্চতা নিয়ন্ত্রণ করে অথবা পুনর্নবীকরণযোগ্য 2টি শক্তি উৎসের নাম লেখো। 6, একটি তেজস্ক্রিয় বিরল গ্যাস কী? 7, একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। 8, সিজিএস এককে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো। 9, পরম উচ্চতার মান কত অথবা এন মৌল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ লেখো। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও। এরপর তোমাদের 2 নম্বরের 6টি প্রশ্ন থাকবে। 1, 2টি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। 2, ডট গঠন করো NH3। 3, সমযোজী যৌগের 2টি বৈশিষ্ট্য লেখো অথবা ইলেকট্রনের সম্পূর্ণ স্থানান্তর হয় কোন প্রকার বন্ধনে? একটি উদাহরণ দাও। 4, প্রতিসরণের সূত্র 2টি লেখো। 5, অ্যাভোগাড্রো সংখ্যা বলতে কী বোঝো অথবা বায়োফুয়েলের ব্যবহার লেখো। 6, চার্লসের সূত্রটি লেখো অথবা চাপ অপরিবর্তিত থাকলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের যা আয়তন কত তাপমাত্রায় আয়তন তার দ্বিগুণ হবে। এরপর তোমাদের 3 নম্বরের 4টি প্রশ্ন থাকবে। 1, মুদ্রা ধাতু কাকে বলে? 2টি উদাহরণ দাও অথবা মেন্ডেলের পর্যায় সারণীর যে কোনো 3টি ত্রুটি লেখো। 2, উত্তল লেন্স দ্বারা অবশিষ্ট ও বিবর্তিত সবিত গঠনের পরিষ্কার চিত্র অঙ্কন করো। এরই সঙ্গে উত্তল লেন্সের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। 3, আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের ধর্মের বিচ্যুতির 2টি কারণ লেখো অথবা গ্যাসের গতীয় তত্ত্বের 3টি স্বীকার্য লেখো। 4, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ নির্ণয় করো অথবা আয়তকার কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে কোনো রশ্মি গেলে প্রমাণ করো যে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল। তো তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে ফিজিক্যাল সায়েন্সের কেমন প্রশ্ন হবে আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটিতে যে কটি প্রশ্ন রয়েছে তোমরা এক একটি প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়ে যাও, তোমাদের পরীক্ষায় তোমরা এখান থেকে অনেক প্রশ্নই কমন পাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।